আজকে তো টিচার্স ডে, কিন্তু কলেজ যাবো বলেও যেতে পারলাম না, ফিরে আসতে হলো, রাস্তা এতটাই জ্যাম। দেখি বাড়িতে রান্নাবান্নার কি ব্যবস্থা হচ্ছে। এখন দিদি দেখছে গোপাল ভাঁড়, গোপাল ভাঁড় দেখতে দেখতে রান্না করছে। এখন ওভেনে বসেছে কুদরি ভাজা, আর এটা হচ্ছে আলু বেটে ভাজা, আর এখানে রয়েছে আম, এটা দিয়ে হবে আমের চাটনি, পেঁয়াজ টমেটো, আর এখানে মাছ। আগে আমি যখন গোপাল ভাঁড় দেখতাম তখন দিদি আমাকে কত বকাবকি করতো, আর এখন নিজেই গোপাল ভাঁড় দেখে, মানে ভাবার বাইরে। তোমরা কারা কারা গোপাল ভাঁড় দেখতে ভালোবাসো আমার মতো, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এখন আমটাকে জলের মধ্যে সেদ্ধ করার জন্য দেওয়া হয়েছে ওভেনে, যাতে আমের যে ভীষণ টক ভাবটা যাতে চলে যায়। কড়াইতে দেওয়া হচ্ছে তেল, সরষের তেল না রিফাইন তেল, যে কোনো তেল দিলেই হবে। এখন দেওয়া হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা। কবে একটু দেবো। এবার দেওয়া হচ্ছে 5 ফোড়ন, সামান্যতম অল্প। এবার দিয়ে দেব নুন হলুদ জলে সেদ্ধ করা যে আমটা ছিল সেটা কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে। এবার 2 মিনিট হয়ে গেলে এতে দেওয়া হবে জল, নর্মাল জল। দেওয়া হচ্ছে এর মধ্যে কাজু বাদাম, অল্প করে দিয়েছে, কিশমিশ বাড়িতে নেই, না হলে আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন। হ্যাঁ, তবে এটা পরিমাণ মতো দেবেন। আমাদের একটু চাটনি। এবার চাটনিতে দেওয়া হচ্ছে নুন লবণ পরিমাণ মতো। এখন চলছে কড়াইতে মাছ ভাজা। একটা ওভেনে চলছে ভাত আর টমেটো ভাজা আর চাটনি। এখন চাটনিতে দেওয়া হচ্ছে কিসের গুড়? আখের গুড়। আমরা সুগার ইউজ করছি না, গুড় ইউজ করছি। তোমরা চাইলে সুগার ইউজ করতে পারো। অবশ্য আমাদের বাড়িতে গুড়টা ছিল বলে চাই, তা নাহলে আমাদেরও চিনিতেই করতে হবে। ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। এখন চাটনিটা পুরোপুরিভাবে ডান। আমাদের বাড়ির পাশে একটা স্কুল রয়েছে, স্কুলে এখন টিচার্স ডে এর প্রোগ্রাম চলছে। গান বাজনা সবকিছু হচ্ছিল, এখন কি কারণে ওরা চুপ রয়েছে। কলেজে যেতে পারলাম না, রাস্তাঘাট এতটাই জ্যাম, মিছিল চলছে। তো
বাড়িতে বসেই দেখছি স্কুলের কীভাবে টিচার্স ডে পালন হচ্ছে।